বেলে মাছের ঝাল বন্ধুরা তোমরা কে কেমনভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখাই কিভাবে কি করছি। এ দেখো বেলে মাছগুলো আমি কিছু ভেজে রেখেছি, আর একটা মাছ দিয়েছি কড়াইতে ভাজা হচ্ছে। আর আলু সরু সরু করে কেটে একদম একটুখানি ভাপ দিয়ে রেখেছি। আর মশলাতে নিয়ে নিয়েছি দেখো টমেটো গ্রেট করে নিয়েছি, এই যে টমেটো, এদিকে ক্যাপসিকাম আদা, আর এদিকে চারটে গোটা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এমনি শুকনো লঙ্কার গুঁড়ো, মিষ্টি সব দিয়ে আমি মশলাটাকে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, দিয়ে আমি রেখে দিয়েছি। এবার মাছগুলো ভাজা হলে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, ব্যাস মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে রাখলাম। এইবার আলুগুলোকে আমি দিয়ে দেবো তেলের ওপরে। একটুখানি আলুগুলোকে ভাজা ভাজা করে দেবো সবার প্রথমে, তারপরে আমি পেঁয়াজটা দেবো। আলুটা খানিকক্ষণ ভাজা করে নিই, ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে নেব আমি আলুটাকে। আর একটু জিরের গুঁড়ো দিলাম এর মধ্যে, মশলাটার মধ্যে। আমি এর আগে বেলে মাছ সর্ষে দিয়ে করেছি, সর্ষে পোস্ত দিয়ে করেছি, কিন্তু আজকে আবার একটুখানি অন্যরকমভাবে করলাম। আজকে এইভাবে করছি রান্নাটা, আশা করি এইভাবেও খেতে খুব টেস্ট হবে। তোমরা একবার এইভাবে করে দেখতে পারো, আশা করি খেতে খুব ভালো লাগবে। গরম ভাতে তো প্রায় জমে যাবে। আর এর আগে আমি বেলে মাছ পেঁয়াজ আদা রসুন পেস্ট করেও করেছি, সেভাবেও করেছি। অনেকভাবেই খাওয়া হয়েছে আমার বেলে মাছটা। অনেক দিন বাদে তোমাদের দাদা বেলে মাছটা নিয়ে আসলো। বেলে মাছটা আমি খুব ভালো খাই, খুব ভালো লাগে আমার খেতে বেলে মাছটা। তোমরা কারা কারা ভালোবাসো বেলে মাছ একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। পেঁয়াজটা আলুর সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেব। লাস্টে নামানোর আগে ধনে পাতাটাও দেবো। দেখো বন্ধুরা ধনে পাতাটাও আমি কুচি করে দিয়ে দিয়েছি। আর এই দেখো টমেটো সস একটু দিয়েছি। মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, কাশিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আলু পেঁয়াজের সাথে। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্না। মশলা আমার কষানো হয়ে গেছে আলু পেঁয়াজের সাথে, এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো, কেন মাছগুলো খুব নরম তো, আগে দিয়ে দিলে পরে মাছগুলো একদম গলে যাবে, ভেঙে ভেঙে যাবে আর কি। ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আমার বেলে মাছের ঝাল। কি অসাধারণ কালার এসছে, ওফ, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি ভাত দিয়ে, তাই না বন্ধুরা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে বেলে মাছের ঝালটা। তা তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।